নমস্কার, আপনারা দেখছেন আজ বাংলা ডিজিটাল। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি চন্দননগরে। চন্দননগরে শুরু হতে চলেছে হৈমন্তীর আরাধনা। আমি এই মুহূর্তে রয়েছি চন্দননগরের হেলাপুকুর সর্বজনীন জগদ্ধাত্রী পুজো মণ্ডপে। আজ এখানে মায়ের উদ্বোধন হবে, মা হৈমন্তীর। এখানে আজকে একটি বিশেষ চমক রয়েছে। সাধারণত আমরা যে কোনো পুজো মণ্ডপেতে কিন্তু দেখতে পাই যে কোনো সেলিব্রিটিরাই আসেন মূলত পুজো উদ্বোধন করতে, কিন্তু এই বছর এখানকার বিশেষ চমক হচ্ছে অস্মিকা। ছোট্ট অস্মিকা এই বছর আসছে চন্দননগরের হেলাপুকুরের পুজো মণ্ডপে মায়ের উদ্বোধনে। আমরা একটু কথা বলবো আগে পুজো মণ্ডপের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে, এবং তারপর আপনাদেরকে মাতৃ প্রতিমার দর্শন করাবো। আসুন আমরা একটু তাহলে কথা বলে নিই যারা রয়েছেন পুজো উদ্যোক্তা তাদের সঙ্গে। এই বছরের বিশেষ চমক হচ্ছে অস্মিকা। কেন অস্মিকা? অস্মিতা এইমাত্র এসে পৌঁছলো। এবার বলি যে কেন অস্মিতা করা হচ্ছে উদ্বোধনের ক্ষেত্রে। সেটা হলো যে অস্মিতা এই বাচ্চা মেয়েটি একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিল জন্মগতভাবে, একটি জিন ঘটিত অসুখ, স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি বলে, এবং সেই অসুখটি চিকিৎসার জন্য যে ইঞ্জেকশন লাগে সেটা 16 কোটি টাকা লাগে। তো স্বাভাবিকভাবে সেই টাকাটা জোগাড় করা কিন্তু সম্ভবপর ছিল না। তো তারা বিভিন্ন সংস্থাকে কাছে যায় এবং তাতে বহু সংস্থা ব্যক্তিগতভাবে বা সমষ্টিগতভাবে তারা এগিয়ে আসে, এবং আমাদের হেলাপুকুর সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি যখন এই বিষয়টি জানতে পারে, আমরা স্বতঃপ্রণোদিতভাবে সেই অস্মিতাকে আর্থিকভাবে যতটা সাহায্য করা যায় আমরা এগিয়ে গিয়েছিলাম। এবং আমরা সেই সময় যে মানুষের যে স্বতঃস্ফূর্তভাবে যোগদানের যে দেখেছিলাম প্রত্যেকটি মানুষকে, সেটা কিন্তু অতুলনীয়। এবং আমরা এইভাবে করে দেখা গেল যে আমরা একটি অ্যামাউন্ট তাকে দিতে পেরেছিলাম। তার বাড়িতে গিয়ে রানাঘাটে গিয়ে আমরা দিয়ে এসেছিলাম। তা এই পরিপ্রেক্ষিতে এখন অস্মিতা আমরা জানতে পেরেছি সে ইঞ্জেকশন সে নিতে পেরেছে এবং সে এখন ভালো আছে ভগবানের আশীর্বাদে। তো আমরা এবছর চিন্তা করলাম যে সেলিব্রিটি দিয়ে তো পূজা উৎসব উদ্বোধন করাই যায়, তো এবারে সেই সেলিব্রিটির বদলে যদি আমরা ছোট্ট অস্মিতাকে নিয়ে আসতে পারি এবং এবারকার আমাদের এই 56তম যে বর্ষ সেটিকে যদি উদ্বোধন করতে পারি মাকে, তাহলে অস্মিতার থেকে ভালো বোধহয় উদ্বোধক আজকে আমাদের কাছে হবে না। সেই জন্যই অস্মিতা, একেবারে ছোট্ট অস্মিকা আজকে সোনামা আমাদের অস্মিকা, আমাদের যে সোনামা, আমাদের হেলাপুকুরের যিনি সোনামা নামে খ্যাত, তাকে তার পুজো উদ্বোধনেতে এসেছে। আমরা আরেকটু জানবো এবছরের মণ্ডপ সজ্জাতে কি থাকছে। মণ্ডপ সজ্জাতে আমাদের এবারে যেটা প্রধানত হলো মুখোশ। এখন এই মুখোশ ব্যাপারটা হলো মানুষের কিন্তু একটি রূপ থাকে, সেই রূপটা আমরা দেখতে পাই না, সেটা হচ্ছে মুখোশধারী, কিন্তু সেই মুখোশ দেখতে পাওয়া যায় না। আমাদের উদ্দেশ্য হলো সেই মুখোশকে প্রকটভাবে দেখিয়ে দেওয়া, যে মানুষের মধ্যে যেটা ভিতরে রয়েছে সেইটা কি প্রকাশ করা। এবং আমরা এই যে মণ্ডপ যে সজ্জা করেছি, যদি দেখা যায় ভালো করে দেখা যাবে যে বিভিন্ন যে সমস্ত জিনিস রয়েছে যেগুলো কিন্তু পরিবেশ বান্ধব জিনিস, এবং সেই পরিবেশ বান্ধবের মধ্যে যেরকম রয়েছে ভুট্টার খোসা, নারকেল ছোবড়া ইত্যাদি বিভিন্ন জিনিস ব্যবহার করে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। সেই সঙ্গে যে ফাইবার ব্যবহার করেছে সেটা পরিবেশ বান্ধব, এবং এইভাবে আমরা মণ্ডপ সজ্জা করেছি। এবং আশা করব যে আজকে এই 56তম বর্ষে যে সমস্ত দর্শনার্থী আসছেন তারা আমাদের এই মণ্ডপ দেখে নিশ্চয়ই তাদের ভালো লাগবে, এই আশা আমরা করব। বেশ, কততম বর্ষে পদার্পণ তাহলে এই বছর আপনাদের হেলাপুকুরে? 56 বছর। 57 বছর, বেশ অনেকগুলো বছর। আচ্ছা, প্রত্যেক বছর আমরা দেখে থাকি হেলাপুকুরে মূলত সোনার সাজে মানে স্বর্ণালী সাজে সেজে ওঠেন মা। এবারে একটু কি চমক, একটু কি অন্যরকম আদল? একটু আলাদা, মানে আমাদের এবার হিরের সাজ হয়েছে। হিরের সাজ, সোনার উপরে 14 ক্যারেটের সোনার উপরে হিরে বসানো আছে। এটা ফার্স্ট টাইম ইন চন্দননগর, যেটা সেন্ট্রো গোল্ড করেছে। এটাই হচ্ছে চমক, আমাদের চমকের মধ্যে চমক আছে। এখন থেকে অনেক ভিড়ও হচ্ছে, জিজ্ঞাসা করছে যে
এই প্রোটেকশন কিরকম আছে, পুলিশ থেকে আরম্ভ করে বংশালো সবাই প্রোটেকশন আছে। হ্যাঁ, এবং এটা আমাদের এখানে থাকবে পুজো দিন। আমরা গোটা চন্দননগর ঘোরাই এটা নিয়ে। হ্যাঁ, পুলিশি তৎপরতা এখন কেমন আছে? পুলিশ তৎপরতা ঠিক আছে, প্রথম দিন থেকে গতকাল থেকে পুলিশ তৎপরতা আছে, প্লাস হচ্ছে ভিড়টা ওরা নিয়ন্ত্রণ করে। ওরা বলে পুজোটা আপনারা করুন, সিকিউরিটি আমাদের, ফার্স্ট কথা ওনারা বলেছেন। এখন আসবেন হয়তো এই কমিশনার আসতে পারেন, এসিবি ওয়ান আসতে পারেন এখানে। অস্মিতার জন্য কি বার্তা থাকবে আপনাদের তরফ থেকে? হ্যাঁ, বাচ্চা থাকবে, তাড়াতাড়ি বড় হও, ভালো হও, মানুষের জন্য করো। আর প্রধান জিনিস হচ্ছে যে অস্মিতা যেন ভবিষ্যতে আমাদের উদ্দেশ্য হচ্ছে সে বড় তো হবেই এবং নিশ্চয়ই বড় হবে, এবং সেই সঙ্গে আমাদের এইটাই কামনা করব যে সে যেন এইরকম শয়ে শয়ে অস্মিতাকে যেন একটু ভালো করে তুলতে পারে, তারও যেন সেই প্রচেষ্টা জীবনে সার্থক হয়, এইভাবেই যেন সে জীবনটাকে তৈরি করতে পারে। এইটাই আমাদের কাছে, ভগবানের কাছে, আমাদের মা জগদ্ধাত্রীর কাছে কামনা। বেশ, আমরা এতক্ষণ কথা বললাম যারা পুজো কমিটির সদস্য রয়েছেন তাদের সাথে, একেবারেই অস্মিতা কেন এই বাড়িতে বিশেষ, কেন অস্মিতা, সেই প্রশ্নেরই উত্তর কিন্তু তারা দিলেন। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু মণ্ডপটাকে আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। এবছর হেলা পুকুরের থিম রয়েছে মানুষের সত্তা, অর্থাৎ আমাদের মনের ভেতর কোথাও না কোথাও রাগ হলে কিন্তু আমাদের মনের কোণে যে দানব, যে হিংস্রতা, যা যা লুকিয়ে থাকে, সেই সত্তাকেই কিন্তু এবারে হেলা পুকুর ফুটিয়ে তুলতে চেয়েছে তাদের মণ্ডপ সজ্জাতে। আমি আমার ক্যামেরা পার্সনকে একটু ভালো করে দেখাতে বলবো, এখানে যে মণ্ডপ সজ্জা রয়েছে তা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে পরিবেশ বান্ধব সমস্ত জিনিসপত্র দিয়ে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ধুধুল রয়েছে, তার সাথে রয়েছে ভুট্টা। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে ভুট্টা, এবং তার সাথে রয়েছে ধানের যে ধানের শীষ দেখতে পাচ্ছি আমরা, পদ্ম ফুলের যে গোড়া, সেই গোড়া আমরা দেখতে পাচ্ছি, কিছু শুকনো পাতা রয়েছে এখানে, এবং ফাইবার দিয়ে তৈরি আমরা আদিবাসী কিছু মূর্তি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এখানে কিছু খুদে সদস্যদের পেয়েছি যারা কমিটির মেম্বার, তাই তো? আচ্ছা, তোমাদের এবারে পুজোর চমকে যেটা তোমাদের সিনিয়ররা বললেন যে অস্মিকা, এবারে পুজোর চমকে অস্মিকা, কেমন লাগছে? অস্মিকা আজকে আসছে এখানে, খুবই ভালো লাগছে। এখন প্রায় বাচ্চা নেই, শরীর খারাপ ছিল খুব, এখন সুস্থ হয়ে গেছে, নতুন জীবন ফিরে পেয়েছে আমার জন্য, খুবই ভালো লাগে। আমাদের মনে হয় সব থেকে বড় একজনকে যে উদ্বোধন করছে আমাদের। মানে আমরা তো সমস্ত জায়গাতে দেখতে পাই যে সেলিব্রিটিরা আসেন, কলকাতার পুজোতে দেখতে পাই, বা আমাদের চন্দননগরেও বিভিন্ন বারোয়ারিতে দেখতে পাই যে বিভিন্ন সেলিব্রিটিরা আসেন মায়ের পুজো উদ্বোধনেতে, কিন্তু এবারেতে অস্মিকা, বিষয়টা কতটা তোমাদের কাছে কেমন লাগছে? এমনিতেও তো অস্মিকাকে মানে আমরা আগে থেকেই চিনতাম, কারণ আমরা হেলাপুকুর থেকে ওকে হেল্পও করেছি, যতটা পেরেছি হেল্প করার চেষ্টা করেছি। তো সেই হিসেবে ও যে আসছে, মানে আমরা যখন, আমাকেও বলা হয়েছিল যে যখন ওকে টাকা দিতে যাওয়া হয়, তো আমি যেতে পারিনি, তো ওকে এখনো পর্যন্ত দেখিনি, তো পাড়ায় আসছে ভালোই লাগে। তাহলে আজকে প্রথমবার অস্মিকাকে দেখবে, তাহলে তো খুব এক্সাইটেড। অবশ্যই। আর পুজো নিয়ে কতটা এক্সাইটেড? উনি তো প্রত্যেকবারই সারাক্ষণই মানে সারাক্ষণ এক্সাইটেড আমরা, পুজো কবে, বছরে একবার। জন্য তো আমরা সারা বছর ওয়েট করে থাকি, মানে আমরা দুর্গাপূজায় যত না আনন্দ করি, জগন্নাথ পুজো তার ডবল আনন্দ করি। আমাদের একাদশী থেকেই কাউন্টডাউন শুরু হয়ে পুরো পুজো কবে আসছে।
এবার বছরে একবার এক্সাইটমেন্ট থাকবেই চন্দননগর। একেবারে মানে 7টা দিনের পুজো একদম প্রসেশন অব্দি একদম টান টান উত্তেজনা। বিশেষ করে প্রসেশনটাই তো মানে বেশি মেন অ্যাট্রাকশন যেটাকে বলা হয়। তো আর এবারে উপরি পাওনা তাহলে হলো অস্মিকা। অস্মিকা তারপর অনেক কিছু, এই যে মা হীরের গয়না পড়েছে সেটাও তো উপরই পাওনা। অবশ্যই। তাহলে খুদেরা থেকে শুরু করে কমিটির যারা সিনিয়র সদস্য রয়েছেন প্রত্যেকেরই এক কথা যে অস্মিকা এবারের কিন্তু সত্যি উপরি পাওনা। অস্মিকা সেই সুদূর রানাঘাট থেকে তাদের ডাকে ছুটে আসছেন এখানে মায়ের মাতৃ প্রতিমাকে উদ্বোধন করার জন্য। আমি দেখাবো এবার মায়ের প্রতিমাকে, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু মাতৃ প্রতিমাকে দেখানোর জন্য। মাতৃ প্রতিভা এখানে সম্পূর্ণভাবেই সেজে উঠেছে সাদা সোনাতে। আমি এই বিষয়ে, এই সাদা সোনার বিষয়েতে একটু জানবো। পুজো মণ্ডপের একজন কমিটি মেম্বারকে আমরা পেয়ে গিয়েছি, তার থেকে সম্পূর্ণভাবে। দাদা, এখানে সাদা সোনার বিষয়টা কিরকম? দেখুন, এবারে আমাদের মাতৃ প্রতিমা প্রত্যেকবার যেরকম আপনারা দেখে থাকেন যে স্বর্ণময়ী, আমাদের সোনামা নাম দেয়া হয়েছে। তো এবারে আমাদের যেহেতু এখানে ডায়মন্ড বসানো আছে, সেই জন্য বেসটাকে রাখা হয়েছে 14 ক্যারেট গোল্ডের উপরে। যেটা আপনারা জানেন 14 ক্যারেট গোল্ড নাহলে ডায়মন্ডটাকে ধরতে পারবে না। সেই জন্য এবারে একটু অন্যরকম, ব্রাইটনেসটা অন্যান্য বছরের থেকে অনেকটাই আশা করি আপনারা বুঝতে পারেন। বাকি তো দর্শক বলবে, দর্শকদের বিচারে। আমরা তো, আমাদের চোখে তো সোনামা যা, সব মাই সমান। তো বাকিটা আপনারা বলবেন। নিশ্চয়ই, সোনা মা একেবারে সেজে উঠেছে সোনাতে। আমি এখানে দেখাবো যে ইতিমধ্যেই কিন্তু উপস্থিত হয়ে গেছে অস্মিকা, ইতিমধ্যেই উপস্থিত হয়েছে, কিছুক্ষণের মধ্যেই আপনারা তাকে দেখতে পাবেন। তবে এখানে আমি তার আগে একটু দেখাবো, সবাই কিন্তু প্যান্ডেল হপিং করতে বেরিয়ে পড়েছে। আমি একটু কথা বলবো, প্যান্ডেল হপিং এ বেরিয়েছেন? হ্যাঁ, আমি পাড়ারই। আপনি পাড়ার? আচ্ছা আচ্ছা, প্যান্ডেল হপিং এ বেরিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিরকম লাগছে? ভালো লাগছে হেলাপুকুরে। আজকে তো অস্মিকা এখানে মায়ের উদ্বোধন করবে, কিরকম লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে, জানি না, ভালো লাগছে। ঠাকুরটা দেখে ভীষণ ভালো লাগছে। এবারে তো একটু অন্যরকম সাজ, প্রত্যেকবার আমরা দেখি সোনালী সোনার যে সাজে তাতে সেজে উঠেছে মা, তাহলে এবারে তো মা সাদা সোনায় সেজে উঠেছে, কিরকম লাগছে? না, ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, আমি একটু খুদে একজনকে পেয়েছি এখানেতে, আমি একটু তার সাথে কথা বলবো। এখানে এই প্রথম ঠাকুর দেখতে এলো হেলাপুকুর? না, এর আগে কটা দেখেছো? 3টে দেখেছো? কেমন লাগছে ঠাকুর দেখে এখানে? ভালো। এবারে তো এখানেতে উদ্বোধন করতে আসছে অস্মিকা, কিরকম লাগছে বিষয়টা? ভালো, খুব ভালো, খুব ভালো। বেশ, এখানে কিন্তু অলরেডি এখানে কিন্তু যে জনসমুদ্র, একেবারে সমুদ্র না হলেও কিন্তু ভালোভাবেই দেখা যাচ্ছে লোকজন কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছে এখানে মাকে দেখতে। অর্থাৎ ফাঁকায় ফাঁকায় যতটা মাকে দেখে নেওয়া যায়, মায়ের দর্শন করে নেওয়া যায়। এবং তার সাথে সাথে এখানে অস্মিকা আজকে উদ্বোধন করবে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই এখানে উদ্বোধন হবে মায়ের। আপনাদেরকে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমি দেখাতে বলবো আরেকবার আমার ক্যামেরা পার্সনকে মায়ের মূর্তি।
এটা